أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع حصانه صلوا عليه وآله तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीने में बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ हसानिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह बैतुल अमान जामा मस्जिদের প্রতিষ্ঠাতা বার্ষিকী এবং সুলতানুল হিন্দ অলিপুর সম্রাট হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ইসালা সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত ঈমান প্রিয় তৌহিদি জনতা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল ফুরকান হামিদের একটা ছোট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক এই আয়াত মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় নিশ্চয় আমার বান্দা যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই।
যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বান্দা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আজকে যেহেতু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইসালা সওয়াব, সেই জন্য আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জিন্দেগি থেকে কিছু আলোচনা আপনাদের সামনে করব। যেহেতু আজকের মাহফিল ওনার উদ্দেশ্যে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পরিচয় কি, তার আলোচনা করতে গেলে দিন যাবে, রাত যাবে, শেষ হবে না। অল্প সময় আপনাদের প্রধান অতিথি আসা পর্যন্ত আমি অলিকুল সম্রাট, হিন্দুস্তানের সুলতানুল আউলিয়া, যার হাত ধরে উপমহাদেশে ইসলাম এসেছে, আজকে যে আমাদের মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে জুব্বা, তার সবচেয়ে বড় অবদান, নম্বর 1 নম্বর অবদান, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি অলিকুল সম্রাট। হিন্দুস্তানে তৎকালীন মহাভারতে ইসলাম যারা প্রসার করছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উনি হলেন অলিকুল সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে 950 বছর আগে, 1138 খ্রিস্টাব্দে, 536 হিজরিতে, তৎকালীন চীনের অঙ্গরাজ্য, বর্তমান ভারতের আজমির শরীফের সুন্দরী নামক গ্রামে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। আজ থেকে কয় বছর আগে? 950 বছর আগে। তার বাবার নাম গিয়াসউদ্দিন আজমিরি, মার নাম উম্মুল ওয়ারা। বাবার নাম গিয়াসউদ্দিন, মার নাম উম্মুল ওয়ারা। খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতির বয়স যখন 6 বছর, একদিন বাবা থেকে প্রশ্ন করেন, বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? বাবা বললেন, আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। মঈনুদ্দিন দ্বিতীয় প্রশ্ন করেন, বাবা, তাহলে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন, এই কথা কোথায় লেখা আছে? বাবা গিয়াসউদ্দিন বলেন, এটা কোরআনে লেখা আছে। 6 বছরের শিশু মঈনুদ্দিন আবার প্রশ্ন করেন, বাবা, কোরআন কি? তুমি যে কোরআনের কথা বলছো, আবার কোরআন কি? গিয়াসউদ্দিন বাবা বলেন, কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো ওই বাণী যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয় মানব জাতির হেদায়েতের জন্য। এটা হলো কোরআন। এখানে লেখা আছে যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। এখন 6 বছরের বালক মঈনুদ্দিন 3 নম্বর প্রশ্ন করেন, তাহলে বাবা, আমি এই কোরআন শিখতে চাই, কিভাবে শিখবো? আমি এই কোরআন শিখতে চাই, কিভাবে শিখবো? গিয়াসউদ্দিন আজমিরির আজমির শরীফে তার দোকান ছিল, কাপড়ের ব্যবসা করত। মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি কাপড়ের ব্যবসা করত। আজমির শরীফের বাজারে তার দোকান ছিল। এখন বালক মঈনুদ্দিন বাবার সাথে প্রতিদিন দোকানে যায়, আসা যাওয়া করে। কিতাবে লিখতেছেন, বাবার সাথে দোকানে বসে বসে 1 বছরের ভিতর বালক মঈনুদ্দিন পুরো কোরআন হেফজ করে ফেলান। বাবার কান থেকে একাই শুনে একাই মুখস্থ করে। এইভাবে 1 বছর ভিতর বালক মঈনুদ্দিন চিশতির কোরআন হেফজ শেষ। বয়স যখন 7 বছর, মঈনুদ্দিন বলে, বাবা, এখন আমি কোরআন শিখিলাম, আমি কোরআনের অর্থ বুঝতে চাই, কোরআনের অর্থ শিখতে চাই। কোরআন কোথায় শিখবো? অর্থ কোথায় শিখবো? তৎকালীন দিল্লির রাজা ছিল ফিত্তি রাজা, তাঁতিদের শাসন ছিল। পুরো আজমির শরীফের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। কোরআনের অর্থ পড়ার কোনো ব্যবস্থা ছিল না। খাজা গিয়াসউদ্দিন মঈনুদ্দিনের বাবা তখন কি করলেন? পুরা ফ্যামিলিকে একসাথে করে আজমির শরীফের বাড়ি বিটা সব বিক্রি করে খোরাসান নামে একটা জায়গা আছে, খোরাসান আফগানিস্তানে,
যেখানে মাদ্রাসা ছিল, অনেক মাদ্রাসা, মঈনুদ্দিনকে লেখাপড়া করার জন্য দিল্লি থেকে সফর করে আফগানিস্তানে খোরাসানে চলে যান। খোরাসানে যাওয়ার পর গিয়াসউদ্দিন একটা বাগান কিনলেন। বাগান কেনার পর ওই বাগানে যেগুলি আয় হয়, আয় দিয়ে সংসার চলে। ইতিমধ্যে বাবা গিয়াসউদ্দিন চিন্তা করলেন এই আয়ে সংসার চলবে না। উনি বড় ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন, মুলকে শামে। ওই সিরিয়ায় যাওয়ার পর মঈনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন সিরিয়ার মধ্যে ইন্তেকাল করলেন, আর ফিরে আসতে পারলেন না। গিয়াসউদ্দিনের ইন্তেকাল খবর যখন খোরাসানের মধ্যে আসে, তখন মঈনুদ্দিন চিশতির মামাও স্ট্রোক করে মারা যায়। এখন মঈনুদ্দিন চিশতির বয়স মাত্র 8 থেকে 9 বছর। বাবা দুনিয়া থেকে চলে যান, মাও দুনিয়া থেকে চলে যান, এতিম হয়ে পড়েন। একদিন ওই বাবার বাগানের মধ্যে মঈনুদ্দিন চিশতি পানি দিতেছেন। আল্লাহ পাকের কি করছি না। বাগদাদের একজন বুজুর্গ ছিল ইব্রাহিম খন্দুজি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? ইব্রাহিম খন্দুজি। উনি ওই বাগান দিয়ে যাইতেছিলেন, দেখতেছেন একজন বালক বাগানের মধ্যে পানি দিতেছে। ইব্রাহিম খন্দুজি বলে, হে বালক, এদিকে আসো, তোমার নাম কি? উনি বলল, আমার নাম মঈনুদ্দিন চিশতি। বাড়ি কোথায়? দিল্লিতে। এখানে কেন এসেছো? খোরাসানে লেখাপড়া করার উদ্দেশ্যে। তোমার বাবা কোথায়? বাবাও নেই, মাও নেই, কেউ নেই, আমি এতিম হয়ে গেছি। ইব্রাহিম খন্দুজি মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে দেখে ফেললেন, এটা কোনো সাধারণ বালক হবে না, এটা একদিন আল্লাহর ওলি হবে। ইব্রাহিম খন্দুজি বললেন, হে বালক মঈনুদ্দিন, আল্লাহ পাক তোমাকে বাগানে পানি দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আমি তোমার চেহারার মধ্যে ওলির চেহারা দেখছি, তোমাকে আল্লাহ পাক এই বাগান পানি দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। ওটা ছিল আনারের বাগান। কিসের বাগান? মঈনুদ্দিন চিশতি মাত্র 9 বছর বয়স, একটা আনার ছিঁড়ে ওই আল্লাহর ওলিকে দিলেন মেহমানদারি হিসেবে। আল্লাহর ওলি বলে, মঈনুদ্দিন, তুমি তো এখনো নাবালক, তোমার জিনিস আমি খাইতে পারবো না। তুমি যেহেতু এখন নাবালক, তোমার জিনিস আমি খাইতে পারবো না। ওই আল্লাহর ওলির ব্যাগের মধ্যে আনার ছিল, একটা আনার বের করে আনারটা ভেঙে মঈনুদ্দিনকে দিল, তুমি আমার থেকে খাও। তবে মঈনুদ্দিন একটা শর্ত, আনারের বিচি খায় সাবাই সাবাই, তুমি আমার বিচি সাবাই খাইতে পারবে না। টেবলার কিভাবে খায়? মঈনুদ্দিন বলে, টেবলার পানি দিয়ে গিলে খায়। আল্লাহর ওলি বলেন, তুমি আমার আনারের দানাগুলি ট্যাবলেটের মতো গিলে খাইতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? আনারের দানা বিচি চিবে খায় না, কি তুমি আমার আনারের দানাগুলি চিবে খেতে পারবো না, ট্যাবলেটের মতো গিলে খেতে হবে। হযরত মঈনুদ্দিন চিশতি মাত্র 9 বছরের বালক, আল্লাহর ওলির কথা মতে ওই বিচিগুলি পানি দিয়ে গিলে খেললেন। হঠাৎ করে দেখতেছেন ওই আল্লাহর ওলি হাওয়া হয়ে গেছে, কোথায় আর দেখা যাচ্ছে না। এটা আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠাইছেন। আর কোথায় এই আল্লাহর ওলিকে দেখা যাচ্ছে না। এখন মঈনুদ্দিন ওই আনারের দানা খাওয়ার পর এখন শুরু হয়ে গেছে, ওনার আর বাগান ভালো লাগতেছে না, দুনিয়া ভালো লাগতেছে না। এখন উনি চিন্তা করলেন, আমাকে লেখাপড়া করতে হবে। এখন তিনি সাথে সাথে ওই বাগান বিক্রি করে চলে গেলেন বাগদাদের ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ মসজিদ এখনো আছে, বুখারা সমরকন্দ। তৎকালীন ওটা ছিল ইসলামের মার্কেজ। বুখারা সমরকন্দ ইসলামের মার্কেজ ছিল। 9 বছর 10 বছরের বালক মঈনুদ্দিন সফর করে বুখারায় চলে গেলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মসজিদে গিয়ে হযরতে হুসাইনুদ্দিন রাহমাতুল্লাহ আল্লাহর একজন বড় আল্লাহর ওলি, ওনার কাছে 7 বছর লেখাপড়া করার পর, কয় বছর? 7 বছর লেখাপড়া করার পর টাইটেল পাস করলেন। টাইটেল পাস করে ওনার উস্তাদকে বললেন, উস্তাদ, আমি যখন লেখাপড়া শেষ করলাম, তবে আমি তরিকতের লেখাপড়া করতে চাই। তরিকতের লেখাপড়া, যেটাকে আমরা সুফি বলি, সুফিবাদ, আমি তরিকতের লেখাপড়া করতে চাই। ওনার ওস্তাদ হুসাইনুদ্দিন বললেন, ঠিক আছে, বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম ওসমান হারুনি। কি নাম? ওসমান হারুনি। তুমি ওসমান হারুনির কাছে চলে যাও, উনি আল্লাহর বড় ওলি, ওনার দরবারে তুমি থাকো, ওনার জোতা সিধা করো। ওনার দরবারে থাকলে তুমি একজন তরিকতের পীর হতে পারবা। এখন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বয়স তখন 17 থেকে 18 বছর, লেখাপড়া কমপ্লিট, হাফেজ, আলেম, মুফতি। এখন তিনি বাগদাদে চলে গেলেন ওসমান হারুনির কাছে। কিসের জন্য? মারফতের ইলম হাসিল করার জন্য, পীর তরিকতের ইলম হাসিল করার জন্য। ওসমান হারুনি ব্যাখ্যে আপনারা জানেননি। ওসমান হারুনি সম্পর্কে আমি 2-1টা কথা বলতে চাই। ওসমান হারুনি উনি হলেন মঈনুদ্দিন চিশতির পীর। কি বলেন? কি পীর? ওসমান হারুনি এত বড় পীর আছে,
ওসমান হারুন রহমতুল্লাহ জিকির করতে করতে আগুনের তন্দুরের ভিতর ঢুকে যাইতেন, সুবহানাল্লাহ। আবার জিকির করতে করতে তসবিহ হাতে নিয়ে আগুনের তন্দুর থেকে বের হয়ে আসতে পারতেন। কত আল্লাহ বলি। ওসমান হারুন রহমতুল্লাহ একদিন এক এলাকা দিয়ে যাইতেছেন, ওই এলাকা ছিল অগ্নি পূজকদের এলাকা। কিসের এলাকা? অগ্নি পূজক। তারা অগ্নি পূজা করত, অগ্নি পূজা করত। ওসমান হারুনি ওই দিক দিয়ে যাইতেছেন। ওসমান হারুনি কে বলছিলাম আমি? মুরিদে চিশতির পীর। মুরিদে চিশতির পীর নাম কি? ওসমান হারুনি। মনে রাখবেন, ওসমান হারুনি উনি হলেন মুরিদে চিশতির পীর। এত বড় পীর আছেন। একদিন এই এলাকা দিয়ে যাইতেছেন, ওই এলাকা ছিল অগ্নি পূজকদের এলাকা, অগ্নি পূজক। দেখতেছেন একদল মানুষ অগ্নি পূজা করতেছে, আগুন পূজা করতেছে। ওসমান হারুনি ওই দিক দিয়ে যাইতেছেন। বললেন, হে বাবারা, তোমরা এগুলি কি করতেছ? এরা বলল, হুজুর আমরা অগ্নি পূজা করতেছি। কেন? এই অগ্নি আমাদের প্রভু। আমাদের কি? প্রভু, রব। আমরা এই আগুনকে খোদা মানি, তাহলে আমরা আমাদের খোদা পূজা করতেছি। ওসমান হারুনি বললেন, হে আল্লাহর বান্দারা, আগুন আবার কি করে আল্লাহর প্রভু? আগুন আবার কি করে প্রভু হতে পারে? আল্লাহর রব। আগুন আবার কি করে তোমাদের রব হতে পারে? আগুন আবার কি করে তোমাদের প্রভু হতে পারে? হাই হাই, তোমরা তো ধ্বংস হয়ে গেছো। শুনো, আমি ওসমান হারুনের রব, ওই রব যেই রব তোমাদের আগুনের রব। আমি ওসমান হারুন আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ তোমাদের আগুনের আল্লাহ। এরা বলো কি কথা বলো? আবার আমরা মনে করতেছি এই আগুনের আল্লাহ, এই আগুনের প্রভু। আবার তোমার প্রভু একটা আছে, যিনি আবার আমাদের আগুনের প্রভু। হ্যাঁ, আমার প্রভু তোমাদের আগুনের প্রভু। ওসমান হারুন বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি বলো এটা তোমাদের প্রভু, তাহলে তোমরা তোমাদের প্রভুকে ভালোবাসো, ঠিক না বেঠিক? অবশ্যই আমরা আমাদের প্রভুকে ভালোবাসি। তাহলে একটা কথা শুনো, চাই দেখি তোমাদের এক টাকা তোমাদের প্রভুর ভিতর ঢুকে দাও। যেহেতু আগুন তোমাদেরকে মহব্বত করে, তোমরা তোমাদের আগুনকে কি করো? মহব্বত করো। তোমাদের প্রভু, তোমাদের খোদা, দেখি তোমাদের একটা হাত আগুনের ভিতর দাও। এরা বলো কি বললেন, এটা আগুনের ভিতরে হাত দিতে পারে? পুড়ে যাবে না? তখন এরা বলে, হে ওসমান হারুনি, তুমি পারবা এই আগুনের ভিতরে হাত দিতে? ওসমান হারুনি বলেন, ওই শুনো আল্লাহর বান্দা, আমার রব তোমাদের আগুনের রব। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আর আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে। ওসমান হারুনি বললেন, আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন আল্লাহ তাআলা পুরাই নাই, আমি হলেন ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান। ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন আগুনে পুরাই নাই, আমার আল্লাহ আমাকেও আগুনে পুরাবে না। আমি অবশ্যই এই আগুনের ভিতর হাত দিতে পারবো। তাহলে এরা বলতে ধর দেখি, তোমার কত বড় সাহস, তোমার হাত আগুনকে দাও দেখি। যেহেতু তোমার খোদা এই আগুনের খোদা, তোমার খোদার শক্তি এই আগুন থেকে বেশি, তাহলে অবশ্যই তুমি তোমার খোদার ভিতরে ঢুকতে পারবে, এই আগুনকে ঢুকতে পারবে। ওসমান হারুনি বলে, হে আল্লাহর বান্দা, আমাকে এক বোরা পানি দাও, এক বদনা পানি দাও। ওসমান হারুনি এক বদনা পানি দিয়ে উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে পড়ে মনে রাখলেন, হে আল্লাহ, আমি হইলাম তোমার ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, তুমি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াও নাই। দয়া করে মেহেরবানি করে আপনি আপনার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, আপনি আপনার ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ওসমান হারুনিকে আগুনে পুড়াবে না। তুমি যেহেতু তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়াও নেন, অথচ আগুনে কাজ কি পুরানো, কিন্তু তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুরাও নেই। আমি যেহেতু তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, অবশ্যই আমাকে তুমি আগুনে পুড়াইও না। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে ফেললেন। ওসমান হারুন রহমতুল্লাহ একটা তসবিহ হাতে লইলেন। তসবিহ হাত নিয়ে সুবহানাল্লাহ পড়তে পড়তে ওই আগুনের তন্দুর ভিতরে ঢুকে পড়লেন। বিশাল আগুনের তন্দুর, আগুনের তন্দুরের ভিতরে ঢুকিয়েন, সাথে সাথে নামাজ নিয়ত বাঁধিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। কোথায়? আগুনের তন্দুরের ভিতর। দোয়া করলেন। চতুর্দিকে কাফেররা, অগ্নি পূজকরা তামাশা দেখতেছেন। সবাই হাই হাই আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কোন ধরনের খোদা, এটা কোন ধরনের খোদা? আমরা একটা আঙ্গুল আগুনের ভিতর ঢুকুন আমাদের সাহস নাই, কিন্তু এই মুসলমানের এই মোল্লা কিভাবে আগুনের ভিতরে ঢুকে নামাজ পড়তে পারে? এটা আবার আরেক খোদা দেখি। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে লম্বা দোয়া করলেন।
দোয়া করে আবার তসবিহ পড়তে পড়তে ওই আগুন থেকে বের হয়ে পড়লেন। ওসমান হারুন কত ভালো বলছিলেন, যিনি আগুন প্রতি নামাজ পড়েছেন, আবার নামাজ পড়ে দোয়া করে আগুন থেকে সশরীরে কাপড় আগে যেরকম ছিল সেরকম সেই সালামতে আবার আগুন থেকে বের করলেন। এই অবস্থা যখন অগ্নি পূজারীরা দেখলো, এরা এখন আর এদের আর বুঝা বাকি রইল না, আমরা এতদিন যেটা করছি এটা ভুল করছে, এই আগুন কোনোদিন খোদা পারে না, এই আগুন কোনোদিন খোদা হতে পারে না। এই ওসমান হারুন আর দেরি করবে না, আমাদেরকে সাথে সাথে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন ওসমান হারুনি, যিনি মধ্যে সিস্তির উস্তাদ ছিলেন, পীর ছিলেন। অনেক লম্বা কথা বলতে গেলে সারা রাত লাগবে, যেহেতু হুজুর কথা চলে আসবে। আমি ঠপ্পা ঠপ্পা বলতেছি যেগুলি বেশি অতি দরকারি। যাই হোক, ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিল 7,500 কয় হাজার 7,500 মুরিদ ছিল। তার মধ্যে 1 নম্বর মুরিদ হলো খাজা মুরিদুল চিশতি রহমতুল্লাহ, 1 নম্বর মুরিদ। একদিন ওসমান হারুনি 7,000 মুরিদ নিয়ে এশারের নামাজ পড়লেন। কিসের নামাজ? এশারের নামাজ। মুরিদ কয়জন? 7,500। ফির ওসমান হারুনি মুরিদুল চিশতি 1 নম্বর মুরিদ, 1 নম্বর খলিফা। 7,500 মুরিদ নিয়ে ওসমান হারুনি এশারের নামাজ পড়লেন। নামাজের পরে ওসমান হারুনি বলে, হে আমার মুরিদরা শুনো, আজকে যারা আমার পিছনে এশারের নামাজ পড়েছো, আজকে যারা তোমরা আমার বিজয়শানের নামাজ পড়েছো, যদি ফজরের নামাজও আমার পিছনে পড়তে পারো, আমি তোমাদেরকে বলি তোমরা জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাইবা। তোমরা আমার বিজয়শানের নামাজ পড়ছো, আজকে যদি আজকে ফজরের নামাজও পড়তে পারো তোমরা জান্নাতে যাইবা। কে বলতেছে? ওসমান হারুনি। তবে একটা কথা শুনো, আমার আগামীকাল আমার পিছনে যারা যারা ফজর নামাজ পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে, তাদের জন্য জান্নাত। তবে এই খবরটা কাউকে দিতে পারবে না। আমার কথা বুঝেন নাই? আগামীকাল ফজর নামাজ আমার পিছনে যারা যারা পড়বে তারা জান্নাতে যাবে, তবে এই খবরটা কাউকে দিতে পারবে না। কথা একটা বড় শর্ত না? এই 7,500 মুরিদ জানতে পারতে চলে গেল, কিন্তু কাউকে খবর দিতে পারবে না। মানে বাইরে কেউ লোক আসতে পারবে না ফজর নামাজে। যারা এশার নামাজ পড়ে নেই তারা ফজর নামাজ পড়তে পারবে না। হযরত মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সারা রাত ঘুমাই নাই, প্রত্যেকটা পাড়ায় গিয়ে ঘরে ঘরে গিয়ে বলতেছেন, হে ভাই আজকে রাত্রে অর্থাৎ আগামীকাল ফজরের নামাজ যারা ওসমান হারুনি পিছনে পড়বে তারা জান্নাতে যাবে। তবে আমি যে তোমাকে বলছি এই খবরটা বলিও না। আমাকে বুঝতেন আপনারা? ওসমান হারুনি বলছে কাউকে না বলার জন্য, কিন্তু মুইনুদ্দিন চিশতি ফিরের কথা না মানিয়ে সারা রাত সবাইকে দিকে করে দিয়েছে। ফিরের উল্টো করলো না। ফজরের নামাজের পরে ওসমান হারুনি যখন দেখতেছেন 7,000 নয়, 14,000 নয়, 20,000 উপরে মুসল্লি, মসজিদ ভরা, বারান্দা ভরা, মাঠ ভরা, কলেজের মাঠ ভরা, রাস্তাঘাট ভরা, মানুষের মানুষ। ওসমান হারুনি বলেন, কি আছে কি ব্যাপার? আমি তো তোমাদেরকে বলেছিলাম যারা এশারের নামাজ পড়ছে শুধু তাদের জন্য জান্নাত ওয়াজিব, ফজর নামাজ তোমাদেরকে বলছি তোমরা এই খবর কাউকে দিতে পারবে না। 7,500 মানুষের পরে এরা কার থেকে শুনলো এই খবর? সবাই চুপচাপ, সবাই ভয়ে কাঁপতেছেন। কি বলছ? আমি বলি নাই। কি বলছ? আমি বলি নাই। মুইনুদ্দিন চিশতি মাথা নিচের দিকে, এই মুইনুদ্দিন বল তুই বলছিস কি না? মুইনুদ্দিন বললেন, হুজুর আমি বলছি। কেন বলছিস? তুই কি বলছিলাম আমি এই খবর কাউকে বলতে পারবি না, তুই আমার কথা কেন মানলি না? হুজুর আমি প্রয়োজনে একজন জাহান্নামে যাব, তবে আমি চাই পুরো এলাকার মানুষ জান্নাতে যাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মুইনুদ্দিন চিশতি বলেন, হুজুর আমি প্রয়োজনে জাহান্নামে যাব, তারপর আমি চাই আমার এলাকার সমস্ত মানুষ আপনার পিছনে ফজর নামাজ পড়ে জান্নাতে যাক। ওসমান হারুনি বুঝতে পারলেন এই মুইনুদ্দিন চিশতির এটা কোনো সাধারণ লোক হবে না, এটা কোনো সাধারণ লোক নয়। 7,500 মুরিদের সামনে বললেন, হে সবাই শুনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি খেলাফতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত মুইনুদ্দিনকে দিয়ে দিলাম। তখন থেকে মুইনুদ্দিন চিশতি ওসমান হারুনি খেলাফতের দায়িত্ব পেলেন। এরপরে মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওসমান হারুনি একদিন স্বপ্ন দেখতে, আল্লাহ নবী এসে বলতো, ওসমান হারুনি তুমি তোমার মুরিদ্দিনকে বলো
আর ঘরে বসে থাকার সময় নাই। দিল্লি আজমিরে কাতি রাজা আছে, ফিত্তি রাজা। কি রাজা? ফিত্তিরের রাজা। দিল্লি আজমিরের মধ্যে হিন্দুরা বড় নির্যাতিত আছে। মঈনুদ্দিন চিশতিকে বলো বাগদাদ থেকে সফর করে আজমিরে চলে যাওয়ার জন্য। আজমিরে হিন্দুরা বেশি, মুসলমানরা বেশি কষ্টে আছে। আল্লাহ নবী যখন স্বপ্নের মধ্যে ওসমান হারুনিকে বললেন, ওসমান হারুনি স্বপ্ন যখন ভেঙে গেল, মঈনুদ্দিনকে ডাকলো, মঈনুদ্দিন এদিকে আসো, কালকে সকালে ফজর হওয়ার পর তুমি আর বাগদাদে থাকতে পারবে না। আমাকে বিশ্বনবী বলেছেন তোমাকে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য, দিল্লিতে আজমিরে চলে যাওয়ার জন্য। তুমি দিল্লিতে চলে যাও, এখানে বসে থাকতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওসমান হারুনি তার মাথার পাগুড়কে ফাড়াই দিলেন, একটা হাতে লাঠি দিলেন, যাও মঈনুদ্দিন, তোমার সাথে দেখা হবে না, তুমি দিল্লিতে চলে যাও, সেখানে মুসলমানরা খুব নির্যাতিত হচ্ছে, তুমি দিল্লিতে চলে যাও। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 20 বছর, বাগদাদ থেকে দিল্লিতে চলে আসলেন আজমির শরীফে। কোথায়? আজমির শরীফে, বর্তমান যেটা আজমির শরীফ। আজমির শরীফের পাশে একটা নদী আছে যার নাম আনা নদী। আনার নদী, আনা সাগর। আনা সাগর কি সাগর? আনা সাগর, আয়না সাগর, আয়না সাগর। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদল আল্লাহর ওলি নিয়ে আজমির শরীফে আয়না সাগরের পাশে এসে তাঁবু ফেলিলেন, সেখানে বসলেন। 2-4 দিন 20 দিন যখন সেখানে বসলেন, দেখতেছেন দিল্লির হিন্দুরা দলে দলে মুসলমান হইতেছে। কিতাবে লিখতেছেন মঈনুদ্দিন চিশতির হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে যায়। কয় লক্ষ? আর এখন আমাদের পীরের হাতে কয়জন মুসলমান হয়? এত বড় ফ্যাট আমাদের পীরদের, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নেই, 1 মাস একবার গোসল করে। এরা বলে পীর। একটা গরু দিলে হবে তুমি জান্নাতে চলে যাবে। এর কাছে পীর আছে না? এরা পীর না, এরা পীর নামে শয়তান। এরা পীর নামে কি? পীর কিভাবে হবে? নামাজ পীর হয়? যেখানে বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, তারপরে নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে ফেলতেন। আর তুমি কত বড় পীর, তোমার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, তাসবিহ লাগে না। একটা গরু দিলে, তোমার দরবারে গরু দিলে তুমি পীর হয়ে যাও। এরকম পীর না, এটা হলো পীর নামে শয়তান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদ থেকে সফর করে কোথায় আসলেন? আয়না সাগরের পারে। কথা বুঝবেন, বাগদাদ থেকে সফর করে কোথায় আসলেন? আয়না সাগরের পারে। এটা হলো বর্তমান আজমির শরীফে যে মাজার আছে, মাজারের পাশে। মঈনুদ্দিন চিশতির জন্মস্থান কোথায়? আজমিরে। উনি লেখাপড়া করার জন্য কোথায় গিয়েছিলেন? খোরাসানে। খোরাসান থেকে বাগদাদে। বাগদাদ থেকে মঈনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনিকে আল্লাহ নবী স্বপ্ন দেখাইলেন, মঈনুদ্দিন তুমি এখানে বসে থাকার সময় নেই, তোমার বাড়ি বিটে যেখানে আছে বাপের বিটে, অর্থাৎ আজমির শরীফে, তুমি সেখানে চলে যাও। তখন মঈনুদ্দিন চিশতি একদল আল্লাহ ওলি নিয়ে আজমির শরীফে চলে আসলেন। এটা হলো মঈনুদ্দিন চিশতির জন্মস্থান। মঈনুদ্দিন চিশতির জন্মস্থান, কথা বুঝবেন। আয়না সাগরের পারে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এসে বসলেন, 1 মাস যায়, 2 মাস যায়, মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে দেখে হাজার হাজার হিন্দু মুসলমান হইতেছেন। এখন ফিত্তি রাজা, হিন্দু রাজা মাথা খারাপ। এই মোল্লার হাতে যেভাবে হিন্দুরা মুসলমান হচ্ছে, আমার গদিও যাবে, আমও যাবে, সালাও যাবে, আমও যাবে, সালাও যাবে। এরকম যদি থাকতে থাকতে আমার একদিন গদি চলে যাবে। এই মোল্লাকে শেষ করতে হবে, এই মোল্লাকে গ্রেফতার করতে, খতম করতে হবে। ফিত্তি রাজা কি করলো? পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, 3 বাহিনী প্রধানকে ডেকে বলে বসলেন, এই মোল্লাকে কি করা যায়? এই মোল্লা এতদিন বাগদাদে ছিল, বহুত ভালো ছিল, সে এখানে আসার পরে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হচ্ছে। এইভাবে যদি হিন্দুরা মুসলমান হতে থাকে, একদিন আমার গদিও যাবে, আমও যাবে, সালাও যাবে। এই মোল্লাকে আর বাঁচতে দেওয়া যাবে না, এই মোল্লাকে গ্রেফতার করতে হবে। 3 বাহিনী প্রধান মশওয়ারা দিল, ঠিক আছে, এই মোল্লাকে খতম করতে হবে। এখন একটা বড়ি বসলো, প্রথমে পুলিশকে ডাকলো। পুলিশ বাহিনী প্রধান বললো, তুমি 10 জন নিয়ে মঈনুদ্দিন চিশতিকে হাত করা বেঁধে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। কি বললেন? হিন্দু রাজা, ফিত্তি রাজা, হিন্দু রাজা বললেন পুলিশ বাহিনীকে, ওই মোল্লা মঈনুদ্দিন দরবেশকে হাত করা বেঁধে আমার কাছে নিয়ে আসো। পুলিশ বাহিনীর প্রধান 10 জন সদস্য নিয়ে মঈনুদ্দিন চিশতির সামনে গেলেন। মঈনুদ্দিন চিশতি এরকম কুরসি দিয়ে বসা, ওনার চেহারা মধ্যে একটা পাওয়ার ছিল, নূর ছিল। ওনার চেহারা দেখলে হিন্দুরা মুসলমান হয়ে যাইত। 10 জন পুলিশ সামনে আসলো। মঈনুদ্দিন চিশতি বলতে, বাবা কি হয়েছে, কেন আসছো তোমরা? পুলিশ বলা, হুজুর বাবা বলবে না, বাবা বলার দরকার নাই, তাড়াতাড়ি উঠো, তোমাকে যেমন নেওয়ার জন্য আসছি। মঈনুদ্দিন চিশতি বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাথে চলে যাব, তবে একটু বসো, 1 মিনিটের জন্য বসো। 1 মিনিটের জন্য
এখন জাদু জাদু হয়ে যাবে। ওই 10 জন পুলিশ যখন সামনে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বললেন, হে মাটি তাদেরকে গ্রেফতার করে গেল। তাদেরকে কি করে গেল? চুম্বুক যেরকম ওই 10 জন পুলিশের ফাঁসা দিয়ে এরকম ভাবে এমন ভাবে ধরছে আর উঠতে পারে না। কথা বুঝুন নাই? এটা মাটি না, মাটি কিন্তু বসছে না, এরা তো উঠতে চায় আর উঠতে পারে না। ঠাকুর ছিল যা, লাউ ছিল যা, বস্তু ছিল, উঠতে পারে না। আধা ঘন্টা হয়ে গেছে, এদের গাল আছে, আওয়াজ নেই, শুরু দেখে নিচ্ছে আওয়াজ নেই, এবার মূর্তির মতো নিচের দিকে মাটি ধরে গেছে। ফিরতি রাজা মাথা খারাপ, ফিরে এরা কোথায়? 10 জন পাঠালে দেখা খাওয়া, এরা কোথায়? এখন ডাকছে র্যাব বাহিনীকে, পুলিশ তো চলে গেছে, পুলিশ তো এখন আসে নাই, র্যাবকে ডাকছে, র্যাব বাহিনী প্রধান এদিকে যা, যাদেরকে পাঠাইলে এরা তো আসতেছে না, তুই 10 জন নিয়ে তোরা যা, মূর্তিকে গ্রেফতার করে যাই। এখন দ্বিতীয় নম্বরে র্যাবকে পাঠাইলো। কাকে পাঠাইলো? র্যাবের 10 জন যাওয়ার সামনে আসলো, দেখতেছেন পুলিশ বাহিনীর সদস্য মূর্তির মতো বসা আছে, আওয়াজ নেই, চোখ আছে, চুল দেখতেছে, মুখ আছে, আওয়াজ নেই, উঠতে পারে না। র্যাব এসে বলতেছে, হুজুর আপনাকে গ্রেফতার করার জন্য আসছি। ঠিক আছে বাবা বসো। পুলিশ এদিকে বসছে না, র্যাব তো বল তোমরা এদিকে বসো। এরাও বসার সাথে হাতে বেরিনি, এত দুটো ফেলছে এইভাবে। এখন পুলিশকে তৈরি করেছে মাটিতে মাটিয়ে, এদিকে দরজা কাকে? র্যাব বাহিনীকে। ফিরতে রাজার মাথা গলা ফেরে, পুলিশও আসতেছে না, র্যাবও আসতেছে না। কিছুক্ষণ পর হয়তো আমার গদি চলে যাবে, 5ই আগস্টের মতো। কি করা যায়, কি করা যায়? সেনাবাহিনীকে রাখছে, 2 বাহিনী শেষ, বাকি আছে কে? তোরা আমার গদিকে বাঁচা। হে সেনাবাহিনী প্রধান, তোকে আমি, তুই আমার আত্মীয়, তোকে আমি সেনা প্রধান বানাইছিলাম, তুই আমার কি আমাদের আত্মীয়কে বানাইছিল না? আপনার কথা বুঝতে পারবো না, আমি একটু ইশারা বলতে চাই। তোকে আমি বহু কষ্ট করে, তুই আমার আত্মীয়, তোকে আমি সেনা প্রধান বানাইছিলাম আমার গদি বাঁচানোর জন্য। তোরা যদি আজকে আমার গদি বাঁচাইতে না পারো, তাহলে আমার সব চলে যাবে। সেনাবাহিনী প্রধান বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, এখন যাইয়ে মুরিদিনকে গ্রেফতার করবো, পুলিশকে গ্রেফতার করবো, র্যাবকে গ্রেফতার করবো। তাদের কি সাহস? পুলিশ আর র্যাবের কি সাহস? সেনা প্রধান ওয়াকিরুজ্জামান, কি নাম? ওয়াকিরুজ্জামান 10 জন গ্রাজুয়েট ওনার সেনা প্রধান নিয়ে গেছে মুরিদিন শিস্তির সামনে। একদম দরজা আসছে, দেখতেছে এদিকে র্যাব বসা, এদিকে পুলিশ বসা, কিন্তু খারাপ আওয়াজ নেই। এটা বয়স হল আসছে, কি রে সবাইকে দেখতেছে, এরকম দেখে রয়েছে, কিন্তু আর আওয়াজ নেই, কি ব্যাপার? এরা আসবে কিনা একটু থর খাইছে। মনিউদ্দিন বললেন, বাবা আসো 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 আসো। হুজুর আমরা যাবো না, আগে বলো এরা কি করতেছে। সেনাবাহিনী বলতেছে, হুজুর আমরা আপনার কাছে যাবো না, আগে বলো পুলিশ কি করতেছে, র্যাব কি করতেছে। কিছু করতেছে না, একটু আসো না বাবা, একটু আসো না। সামনে আসছে, বসো। ডানে বসছে র্যাব বাহিনী, বামে বসছে পুলিশ বাহিনী, সামনে খালি। ওয়াকিরুজ্জামান 10 জন সদস্য নিয়ে সামনে বসছে, বসতে দেরি মাটিয়ে সাথে সাথে গ্যারাজ করে ফেলছে। মনিউদ্দিন বলো, মাথার উপর ঠাক আছে, কাকে গ্রেফতার করার জন্য আসছো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মনিউদ্দিন শিস্তের খোদা যেমন তেমন খোদা, এটা কি আগুন? এখন র্যাব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, 3 বাহিনীর সাথে এভাবে রয়ে রয়েছে, কারো আওয়াজ নেই। ফিরতি রাজা গরিব টাইম দেখছে, কিরে আধা ঘন্টার মধ্যে পুলিশ আসার কথা আসলো না, 1 ঘন্টার ভিতরে র্যাব আসার কথা আসলো না, 1.5 ঘন্টার ভিতরে সেনাবাহিনী আসার কথা আসলো না, কিরে ব্যাপার কি হবে? এখন দিল্লির একজন বড় সন্ত্রাসী ছিল, আমাদের নারায়ণগঞ্জের নাম স্বামী ওসমানের মতো দিল্লির একজন বড় সন্ত্রাসী ছিল, তার নাম শ্রী শ্রী জয়পাল। শ্রী শ্রী জয়পাল, শ্রী শ্রী জয়পালের 100টি মামলা ছিল। ওই শ্রী শ্রী জয়পালকে ফিরতি রাজা ডাকলো, এদিকে আয়, তুই আমার গদি বাঁচা, আজকে তোর আমি 100টি মামলা খালাস করে দিব, তোকে আমি দিল্লির গভর্নর বানাই দেবো। তুই সা, র্যাবও শেষ, পুলিশও শেষ, সেনাবাহিনী শেষ, 3 বাহিনী যাওয়ার পরে কেউ আসতেছে না। তুই যদি আজকে মনিউদ্দিনকে গ্রেফতার করে আসতে না পারো, আমার গদি শেষ। শ্রী শ্রী গোপাল বলে, শ্রী শ্রী অজয়পাল বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমার মামলাটা খালাস করে দেন। ঠিক আছে, তোমার খালাস করে দিলেন, আমি অর্ডার দিছি পড়ে, অজয়পালের সব মামলা খালাস, কালকে সে দিল্লির গভর্নর। ঠিক আছে, অজয়পাল একটা ছুরি নিল, যেমন মধ্যে একটা ছুরি নিল, আমি যাইয়া মনিউদ্দিন শিস্তিকে এইভাবে মধ্যে ছুরি দিয়ে মারি, আগে বুঝে এইভাবে মারি ফেলবো, তারপরে তার লাস্ট আপনার সামনে হাজির করবো। ঠিক আছে, এখন ফিরতি রাজা খুব খুশি হয়ে গেছে। জয়পাল সবচেয়ে বড় সন্ত্রাসী দিল্লির, উনি একটা ছুরি নিছে,
মুরগি স্ত্রীকে কি করার জন্য? কতল করার জন্য। কতল করে মুরগি স্ত্রীর হল্লা এনে দেবে, হল্লা এনে ফিরতি রাজার সামনে দিবে। হযরত ওমর যেমন বিশ্বনবীর কল্লা আনার জন্য গিয়েছিল, কল্লা আনে নাই, নিজের কল্লা বিশ্বনবীর সামনে দিয়েছিল, তেমনি ভাবে ঘটনা হবে। শ্রী শ্রী জয়ফাল একটা ছুরি এইভাবে একদম ফেসের ভিতরে, কাপড়ের ভিতরে যেন দেখা না যায়, নিয়ে গেলেন মুরগি স্ত্রীর দরবারে। জয়ফাল যাওয়ার পর দেখতেছেন, কিরে ওয়াকের জমানা হা করে রয়েছে। বিডিআর র্যাবের প্রধান বেনজির একটু হা করে রয়েছে, পুলিশ প্রধান একটু হা করে রয়েছে। কি ব্যাপার, কি আছে, কি ব্যাপার? মনির সিস্টেম বললেন, বাবা আসো আসো আসো। হুজুর আমি আসবো না, হুজুর আমি আসবো না, আগে কি ঘটনা বলো এখানে। এরা সবাই হা করে কেন রয়েছে। হয়তো নয় না, তুমি আসো আসো, বাবা আসো, কি হয়েছে? আসছে, জয়ফাল আসছে। এদিকে কি দেখতেছে, খারাপ আওয়াজ নেই, কি ব্যাপার? সেনাবাহিনী প্রধানও খারাপ আওয়াজ নেই, র্যাবের সদস্য খারাপ আওয়াজ নেই, পুলিশের খারাপ আওয়াজ নেই। মনির সিস্টেম বললেন, তুমি কে? সে বলল, হুজুর আমি হলাম দিল্লির সবচেয়ে বড় সন্ত্রাস আমি ওসমানী, আমার সামনে কেউ গ্রেপ্তার করে এই দেশে টিকতে পারে নাই, তোমাকে আমি এখনই গ্রেপ্তার করে নিয়ে যাব, আসো। আসছে, জয়ফাল আসছে। জয়ফাল আসার পর, তুমি আমাকে গ্রেপ্তার করবে? ওই গ্রেপ্তার করবো। তোমার বুকের ভিতর কি? ফেসের ভিতর। এই যে ফেসের ভিতর ছুরি নিয়েছিল, এটা মুন্সি জানে? আপনারা আমাকে তো বুঝতে দেন না। জয়ফাল যে এখানে যে ছুরি নিয়েছিল ফেসের ভিতরে, এটা মুন্সি দেখছে? দেখে নাই। জয়ফাল যখন সামনে আসছে, এই জয়ফাল তুমি কেন এসেছো বলো? জয়ফাল বলছে, আমি তোমাকে হত্যা করবো না, তবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি সই সালামতে। মধ্যশিস্তি বলেন, মিথ্যা কথা বলবে না, তুমি ফিরতে রাজাকে বলেছিলে তুমি আমার কল্লা নিয়ে যাবা, তোমার ফেসের ভিতরে একটা ছুরি হয়েছে, আগে ছুরি বের করো। আল্লাহু আকবার। তোমার ফেসের ভিতরে যে ছুরি আছে, ছুরি বের করো, তুমি এসেছো আমার কল্লা নেওয়ার জন্য, তুমি আমার কল্লা নিতে পারবে না। জয়ফাল বলল, হুজুর আপনি কিভাবে জানেন আমি ফেসের ভিতরে ছুরি নিয়েছিলাম, আপনি কিভাবে জানেন? মধ্যশিস্তি বলেন, জয়ফাল আমি ওই রবের গোলামি করি যে রব আমাকে জানাই দে। আমি ওই রবের গোলামি করি যে রব আমাকে জানিয়ে দে। তুমি যখন ছুরি নিয়েছিলে, আমার আল্লাহ সাথে সাথে আমাকে এলহাম করে দিছে, মঈনুদ্দিন হুঁশিয়ার থাকিস, এখন তোর কাছে যে একটা লোক যাবে, উনি হইলাম দিল্লির বড় সন্ত্রাসী, ওনার ফেসের ভিতরে একটা ছুরি আছে। আল্লাহু আকবার। এই কথা যখন জয়ফালের মুন্সির মুখ থেকে শুনছে, এখন জয়ফালের চিন্তা করছে, এটা সাধারণ লোক হবে না, এটা সাধারণ। হুজুর মাফ করবেন, আমি এসেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য, আপনি একটু আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এখন দিল্লি বড় সন্ত্রাসী শেষ, র্যাব সেনাবাহিনী পুলিশ সব শেষ। ফিরতি রাজা বলে দেখতেছে, কিরে জয়ফাল কোথায়? দেখতে আসতেছে না। এখন বাকি আছে শুধু নিজের মা। এখন মার কাছে, অমা অমা কি ফুল হয়তো আমি কি করতাম, আমার গতিতে শেষ, কি র্যাবও শেষ, পুলিশও শেষ, সেনাবাহিনী শেষ, আমার শেষ ভরসা ছিল দিল্লির বড় সন্ত্রাসী জয়ফালের উপর। এখন জয়ফালও দিকে আসতেছে না, মনে কিছু একটা হয়েছে, এখন আমি কি করব বলেন? মা বলেন, অপু বেশি দেরি করিস না, যার কথা বলতেছ মঈনুদ্দিন, আমি কালকে স্বপ্ন দিয়েছি, উনি সাধারণ লোক না, উনি আল্লাহর বড় গোলাম। মায়া বলছে, আমি কাউকে স্বপ্ন দেখছি, তুই ওর সাথে আখির পারবি না, তুই ওর সাথে বেয়াদবি করিস না, তুই ওর সাথে বেয়াদবি করলে তোর বেরিয়ে যাবে, আমও যাবে, ইসলামও যাবে। মা আমি এখন কি করতাম? এদিকে মুরিদি সিস্তি রাহমাতুল্লাহ জন্য, মুরিদি সিস্তি রাহমাতুল্লাহ উযু করার জন্য ওনার পানি দরকার। জয়ফালকে বললো, তুমি আয়না সাগরে যাও, আমার তুমি 1 লোটা পানি আনো। আয়না সাগরে যখন জয়ফাল গেলেন, আয়না সাগরের মধ্যে যারা পুলিশ ছিল পানি দিতেছে না, এই মোল্লাকে পানি দিব না, ওনাকে পানি দিলে উনি উযু করবে, নামাজ পড়ে, ওনার পানি দেওয়া যাবে না। ওই জয়ফাল বলে, ভাই 1 লোটা পানি দিলে সমুদ্রে কি হবে, কোটি কোটি মিলিয়ন বদনা পানি, 1 লোটা পানি দেন না। শেষ পর্যন্ত 1 বদনা পানি দিলেন। 1 বদনা পানি দিয়ে মুরিদি সিস্টেম উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়তে দেরি, আয়না সাগরের মধ্যে 1 ফোঁটা পানিও নেই। আয়না সাগরের মধ্যে 1 ফোঁটা কি পানিও নাই। এদিকে দেখতেছে
নারিকেল গাছের মধ্যে পানি নাই, সমুদ্রে পানি নাই, নাহারে পানি নাই, পুকুরে পানি নাই, বিলে পানি নাই, খালে পানি নাই, ঘরের মধ্যে জগের মধ্যে পানি নেই, কলসির মধ্যে পানি নাই, এমনকি ছোট বাচ্চার মার দুধের মধ্যে দুধ নেই, বড় বড় ছোট ছোট গরু ছাগলের বাচ্চার মার দুধ নেই। সারা দুনিয়া দিল্লি শহরের মধ্যে পানি বলতে কিছু নেই, পুকুরে নেই পানি, সমুদ্রে নেই পানি, আয়না সাগরে নেই পানি, পানি নাই নাই নাই, কোনো জায়গায় পানি নাই। এখন ফিরতি রাজা বুঝে ফেললেন এটা সাধারণ লোক হবে না। এখন তিনি ফিরতি রাজা স্বয়ং মঈনুদ্দিন চিশতির কাছে যাইয়া মাপ চাইলেন, হুজুর আমাকে মাফ করে দাও, আপনি যদি মাফ করি না দেন দিল্লির মানুষ এখন সব মারা যাবে, ছোট ছোট বাচ্চারা পানি দুধ না খাইয়ে মারা যাবে, পুকুরের মধ্যে পানি নেই, সমুদ্রে পানি নেই, নাহারে পানি নেই, খালে পানি নেই, বিলে পানি নেই, নারিকেল গাছের মধ্যে নারিকেল পর্যন্ত পানি নেই, ছোট ছোট বাচ্চাদের মার ওলার মধ্যে দুধ নেই, ছোট ছোট গরু ছাগলের কোনো দুধ নেই, ছোট ছোট বাচ্চারা দুধ না খাইয়া মারা যাচ্ছে, পানি না খাইয়া মারা যাচ্ছে। দিল্লির মধ্যে একটা হা হা পড়ে গেছে, নাই নাই কোনো জায়গায় পানি নাই। এখন ফিরতি রাজা কি করলেন, মঈনুদ্দিন চিশতির কাছে যাইয়া মাপ চাইলেন, হুজুর আমাকে মাফ করে দাও, আপনি যদি আমাকে মাফ করি না দেন এখন তো দিল্লির মানুষ সব মারা যাবে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সাথে মাফ করে দিলেন। মাফ করতে দেরি ওই যে পুলিশ, ওই যে সেনাবাহিনী, ওই যে ব্র্যাক, তারা সবাই বিরুদ্ধে উঠে গেল, সবার সাথে ইসলাম ধর্ম কবুল করলো। এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ওই যে এক লোড়া পানি ছিল, লোড়ার মধ্যে কিছু মানে বাকি ছিল, মঈনুদ্দিন চিশতি জয়ফালকে বললো, এই জয়ফাল সামান্য পানি আছে, এইগুলি আয়না সাগরের মধ্যে গিয়ে ঢেলে দাও। ওই জয়ফাল যখন আয়না সাগরের পানিটা ঢেলে দিলেন, সাথে সাথে সারা দিল্লির মধ্যে পানি চলে আসলো। এক আবার ওটা পানি দেওয়ার সাথে সাথে আয়না সাগরের পানি, গাছের ডাবে পানি, নাহারে পানি, সাগরে পানি, বিলে পানি, খালে পানি, বড় পানি, সব জায়গায় পানি ভরপুর হয়ে গেল। ইনি হলেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। ওনার কারামত বলতে গেলে রাত যাবে দিন যাবে শেষ হবে না। সেই জন্য আমরা যেন এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এই ঘটনা থেকে আমরা যেন ইবরত হাসিল করে আমরাও যেন মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি বনে, আল্লাহর বান্দা বলে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া